শীতকাল মানেই বাজারে সবজির মেলা। তবে হ্যাঁ, শীতকালেও কিন্তু পেট ঠান্ডা রাখা উচিত, কারণ পেট গরমের সমস্যা শীতকালেই বেশি হয়। তাই আজ একটা মেথি শাকের রেসিপি নিয়ে হাজির হলাম। শাক নামটা শুনলেই গরম গরম ভাতের থালা মনে পড়ে গেল, তাই তো? তবে মেথি শাকের এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর এই যে প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এক বাটির একটু কম টমেটো পিউরি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো ঠিক 2 মিনিট মতো। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিড়া করা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ চা চামচ মতন আখের গুড়। এটা ওই আর কি সমস্ত মশলার স্বাদকে ব্যালেন্স করবে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। মেথি শাকে এমন কিছু উপাদান রয়েছে যা সহজেই পেটের সমস্যার সমাধান করতে পারে। মেথি শাক হার্ট ভালো রাখতে সাহায্য করে, কোলেস্টেরল কমায়, মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, ব্লাড সুগারকেও নিয়ন্ত্রণ রাখে এই মেথি শাক। মেথি শাকে প্রোটিন, আয়রন, ভিটামিন সবই কম বেশি থাকে। দিয়ে দেব 1 চা চামচ মতন গরম মশলা, এই পর্যায়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে হ্যাঁ, খুব বেশি জল দিলে হবে না, এটা একটু মাখা মাখা হবে। নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা কয়েকটা ডিম, যেগুলোকে মাঝ বরাবর 2 ভাগ করে নিয়েছি। তবে হ্যাঁ, আপনারা যারা নিরামিষ খান তারা ডিমটাকে স্কিপ করতে পারেন বা ডিমের পরিবর্তে পনির অ্যাড করতে পারেন। এবারে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। তবে আপনারা চাইলে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজেও দিতে পারেন। আপনারা হয়তো ভাবছেন শাকের মধ্যে আবার ডিম কেন? তবে বিশ্বাস করুন, এক টুকরো রুটির মধ্যে একটুখানি এই শাক আর এক টুকরো ডিম সমেত যেটা মুখে যাবে না, সেটার স্বাদ আলাদাই লাগবে।
তো বন্ধুরা, আজকের আমার এই মেথি শাকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।